ক্লাস যেটা দেখছো, হ্যাঁ, ওইটার টপিক যেটা ছিল সেটা হচ্ছে স্যামসাং এনজি ফিক্স, তারপরে ধরো যে ইমার্জেন্সি কল, ঠিক আছে, ইমার্জেন্সি কল অনলি, হ্যাঁ, তারপরে ধরো বিবি মানে বেস ব্যান্ড ফিক্স। তো এই বিষয়টা হচ্ছে স্যামসাং এর একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, ম্যাক্সিমাম সেট যখন তুমি দোকানে কন্টিনিউ বসবা তখন ম্যাক্সিমাম সেট তুমি এইভাবে পাবা যেইগুলার ইমার্জেন্সি কল। এখন ইমার্জেন্সি কল যদি হয়, এখন ইমার্জেন্সি কল হলেই তো এটা হার্ডওয়্যারের সমস্যা না। দেখা যাচ্ছে তুমি ইমার্জেন্সি কল দেখলা, তুমি ওটা হার্ডওয়্যারের কাজ শুরু করে দিলা, তাহলে পরবর্তীতে তো তোমার মনে করো যে ওই সেট আরো খারাপের দিকে গেল। তো আগে যেটা করতে হবে, সফটওয়্যারের জন্য না, হ্যাঁ, তার মানে তোমাকে আগে যেটা করতে হবে ফাইন্ড আউট, না আগে ফাইন্ড আউট বলো অথবা চেকিং বলো, যেটাই হোক আগে তোমাকে করতে হবে। তো আগে যদি তুমি চেক করতে যাও যে এনজি কিনা, ওইটা তো ক্লাস দেখে বুঝছো যে এনজি কিভাবে চেক করবা, তাই না? আচ্ছা, তো যখন তুমি এনজিটা তুমি চেক করলা, এটা ছিল তোমার প্রথম কাজ, কিভাবে এনজিটা চেক করবা। যদি এনজি না হয় তাহলে তো ওইটা তুমি হচ্ছে এমজি অথবা সিআরটি ফেল এই ধরনের যদি হয় তাহলে তো তুমি সফটওয়্যারের দিকে আগাবা, তাই না? তাছাড়া তো তুমি হার্ডওয়্যারে চলে যাবা। ধরো তুমি চেকিং করলে তোমার ফলাফল আসলো এনজি অথবা ফেল। হ্যাঁ, যখন তোমার এই দুইটা আসবে চেক করার পরে, তারপরে তো তুমি সফটওয়্যারে কাজে যাবা, তাই না? আচ্ছা, এখন আগে তোমার স্টেপগুলা জানতে হবে যে আমার কি কি কাজে আমি এইগুলা করতে পারবো। আচ্ছা, এই সেটটা ধরো তুমি পাইলা, হ্যাঁ, সাপোজ আমি তোমার একটা উদাহরণ স্বরূপ দিই, ধরো স্যামসাং তোমার A505F, হ্যাঁ, এটা ধরো বাইনারি আমরা ধরলাম হচ্ছে সাপোজ ধরো U7, ঠিক আছে। এর একটা তুমি সেট পাইলা যেটা হচ্ছে এনজি প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, তো এনজি প্রবলেম আমাকে আগে যেটা করতে হবে, প্রথমত যে চেকিং করলাম, চেকিং করি তো এনজিটা পাইলাম, তাইলে আমাকে আগে জানতে হবে যে আমি কোন কোন ওয়েতে কাজগুলা করতে পারবো, মানে স্টেপগুলো জানতে হবে। যখন তুমি স্টেপগুলো জানবা যে এইটার পরে এইটা, এইটার পরে এইটা, তখনই যে কোনো কাজ তুমি সাকসেস করতে পারবা। অন্যথায় তুমি আজীবন কাজ শিখেও কাজ সাকসেস করতে পারবা না, ঠিক আছে। আচ্ছা, এখন এনজির যে বিষয়টা, এটা আমি একটু খুলে বলি। প্রথমত নাম্বার 1, তুমি আগে চেক করবা যেমন পেড যে সকল সাইড আছে, হ্যাঁ, যেমন আগে চেক করবা আমাদের ধরো জিডিএস রোমে, হ্যাঁ, যে এই মডেলের এই বাইনারির তোমার হচ্ছে প্যাচ ফাইল আছে কিনা। আচ্ছা, যদি না থাকে জিডিএস রোম দেখলা, তারপরে তুমি হালাপটেকে ফলো করলা, জিডিএস রোমে পাইলা না, হালাপটেক ফলো করলা, তারপরে ধর ইজি ফার্মওয়্যারে ফলো করলা, ঠিক আছে। তো মোটামুটি এই তিনটা জায়গায় তুমি আগে চেক করলা যে এইটার প্যাচ ফাইল আছে কিনা। যদি প্যাচ ফাইল পাও তাইলে তো তোমার অত কষ্ট করা লাগতেছে না, তাইলে শুধু তোমার এটা জাস্ট ওই ফাইলটা ডাউনলোড করলে, অডিন ডাউনলোড করলে, এবার সেটটা জাস্ট ফ্লাশ করে দিলে, তাই কিন্তু তোমার কাজ শেষ, জব ডান হয়ে গেল, ঠিক আছে। এখন তোমার কথা হইতে পারে যে ভাইয়া যদি ফাইলটা না পাই, তাই না, তখন তোমার ওই ক্লাসের অনুযায়ী তোমার আগাইতে হবে। কিভাবে আগে রুট করতে হবে? প্রথমত নাম্বার 1, আমাদের যে ক্লাস অনুযায়ী তোমাকে
সেটটা আগে রুট করতে হবে, ঠিক আছে? এখন তো ক্লাস অনুযায়ী দেখে তুমি তো যে কোনো লেটেস্ট ফোন আসলে রুট করতে পারবা না, স্যামসাং এর কোনো ফাইল লাগবে। আচ্ছা, তার মানে এটা একটা তোমার প্লাস পয়েন্ট হয়ে গেল, রুট করলা। আচ্ছা, তো রুট করার আগে যেমন ডিএল আনলক করতে হয়, তো রুট যেহেতু করতে পারবা, বুট লোডার আনলক তো করতেই পারবা, তাই তো? আচ্ছা, তার মানে রুট এবং বিএল আনলক দুইটাই তোমার কমপ্লিট হলো। তারপরে তুমি কি করবা? তারপরে তোমাকে যেটা করতে হবে, তোমার লাগবে হচ্ছে ডিভাইস। কি ডিভাইস লাগবে? হয় তোমার লাগবে হচ্ছে Z3X, আর নাই তোমার লাগবে হচ্ছে সেমিরা, নাই তোমার লাগবে হচ্ছে অক্টোপাস, ঠিক আছে? এখন এই তিনটা ডিভাইসের ভিতরে তোমার কাছে যেটা থাকবে তুমি সেইটা দিয়ে প্যাচ করতে পারবা। এখন ধরো তুমি Z3X তোমার আছে, তাহলে তুমি এটা প্যাচ করবা কিভাবে? Z3X আছে, তাহলে তুমি এটা প্যাচ করবা কিভাবে? আচ্ছা, প্রথমত তোমার যেটা করতে হবে, সেটটা তুমি রুট করলা। হ্যাঁ, রুট বুটলোডার আনলক করার পরে সেটটা রুট করলা। রুট করার পরে তোমার যেটা করতে হবে, Z3X এর ক্রেডিট লাগবে। হ্যাঁ, এখন একটা জিনিস বোঝো, ধরো Z3X এর 30 ক্রেডিট, এখন 30 ক্রেডিট কাটবে না, ক্রেডিট কাটবে না। ধরো এখন যেমন 30 ক্রেডিটের দাম এখন রানিং চলতেছে ধরো 3600 টাকা মতো। হ্যাঁ, এটা আগে ছিল মাত্র 2900 টাকা, ডলার রেট বাড়ার সাথে সাথে এটা বাড়ছে। আচ্ছা, তো এখন দেখো তোমার কিন্তু এই যে 3600 টাকাতে তুমি 30 ক্রেডিট কিনলা, তোমার কিন্তু এই ক্রেডিটটা খরচ হচ্ছে না এই কাজটা করতে। যখনই তুমি সেট শো করতে হবে, হ্যাঁ, যখনই তুমি প্যাচ করবা তখনই তোমার এই ক্রেডিটের যে অ্যাকাউন্টটা এটা লগ ইন থাকা লাগবে তোমার ওই Z3X কার্ডে, ঠিক আছে? যদি লগ ইন থাকে তাহলে তুমি কাজটা সাকসেস করতে পারবা, আর নাই তোমার ফেল আসবে, সার্ভার ইরোর আসবে, ঠিক আছে? তো এইটা যেহেতু কাজ করবে, এটা তো কোনো মেয়াদ নাই, হ্যাঁ, অনির্দিষ্টকালের জন্য। তার মানে তো তোমার নিলে তো তোমার লস হচ্ছে না, আর এই ক্রেডিটটা তুমি খরচ করতে পারতেছো। ধরো একটা কান্ট্রি লক খুলবা, সাপোজ কান্ট্রি লক খুলে এই ক্রেডিট খরচ করে ফেলতে পারছো, সমস্যা নাই, তার মানে এটা লস নাই। কান্ট্রি লক খুললে টাকা উঠে যাবে, মাঝখান থেকে তোমার অ্যাকাউন্টটা থেকে যাবে, তুমি যখন তখন তোমার এই এনজি ফিক্সের কাজগুলো করতে পারবা। যখন কান্ট্রি লক খোলার পরে ক্রেডিট কমে যাবে না, কোনো সমস্যা। এখানে ক্রেডিট জিরো থাকলেও সমস্যা নেই, মেন তোমার অ্যাকাউন্টটা লাগতেছে, ঠিক আছে? লগ ইনটা থাকতে হবে। আচ্ছা, এখন যদিও আমাদের এখন একটা সুবিধা করে দিয়েছে, আমাদের GDS টিম মেম্বার যারা, তারা ওই নক করলে অ্যাডমিনরা অ্যাকাউন্ট লগ ইন করে দেয়, ঠিক আছে? হ্যাঁ, আমাদের অ্যাকাউন্ট লগ ইন করে দেয়, তুমি কাজ শেষ হয়ে গেল আবার তুমি ক্লিয়ার করে দিলা, সমস্যা নাই। তো তারপরেও তোমাকে সিস্টেম তো জানতে হবে, আমরা যদিও হেল্প করবো কিন্তু সিস্টেম তো তোমাকে জানতে হবে। এখন সেমিরা তো সবাই অ্যাক্টিভেশন করে না। ধরো 13,000 টাকাতে যে সেমিরাটা অ্যাক্টিভেশন করবে, সেমিরা প্রো, যেটা সেমিরা টুলস প্রো, যেটা স্যামসাং প্লাস অল মডেল, এটা অ্যাক্টিভেশন কারা করে? যাদের হিউজ পরিমাণে কাজের চাপ আসে সফটওয়্যারে, বুঝো। এখন এরা ইজি টু সেমিরার বিষয় হচ্ছে ইজি ইউজ। ধরো একটা জিনিস তুমি কাজ করবা, হ্যাঁ, সাপোর্ট থাকলে তোমার ক্লিকে হয়ে যাবে, এই জন্য সেমিরা ইউজ করে, সবাই তো করে না। অক্টোপাস হাতে গোনা, মানে এভারেজ যদি করো তাহলে Z3X ইউজার বেশি, ঠিক আছে? এবং Z3X হচ্ছে ইজি ফ্রেন্ডলি ইউজ, কাজ করেও মজা, সব দিক থেকে মজা। হ্যাঁ, এবং প্রতি বছরে বছরে তোমার অ্যাক্টিভেশন লাগতেছে না। Z3X এ একটা সুবিধা, তুমি ধরো নতুন এখন ধরো পাইলে না, ব্যাপার না, তুমি একটা সেকেন্ড হ্যান্ড তুমি Z3X কিনে নাও। সাপোজ ধরো নতুনের দাম যদি এখন 8,000 হয়, সেকেন্ড হ্যান্ড তুমি 5,000 টাকায় পেয়ে যাবা। বোঝাতে পারছি বিষয়টা? কিন্তু তোমার যার যদি একটা অ্যাকাউন্ট সহ যদি একটা Z3X কমপ্লিট থাকে, এই কাজগুলা করতে তোমার সমস্যা হবে না, যেহেতু তোমার ক্লাস অনুযায়ী এখন বুটলোডার আনলক ক্লিয়ার, যে কোনো লেটেস্ট সেট রুট করা ক্লিয়ার, মেন প্রবলেমটাই সলভ করে ফেলছো। এখন প্যাচটা করার এই তিনটার ভিতরে একটা থাকলে তুমি প্যাচ করতে পারবা, আর প্যাচ করলে ওইটা এনজি তখন হচ্ছে ফিক্স হয়ে, তখন ওখানে লেখা এনজি ফিক্স হয়ে যাবে, আর ওখানে লেখা আসবে হচ্ছে IMEI স্ট্যাটাস ওকে,
ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অথবা যদি ওখানে লেখা থাকে হচ্ছে তোমার সিআরটি ফেল, ঠিক আছে, এটা ওকে হইলে সেই সময় লেখা আসবে সিআরটি পাস, ঠিক আছে? তো এই যে বিষয়গুলা যারা জানে না বিনা কারণে কষ্ট করে, যেমন চেক করার যে সিস্টেমটা, এটা তো তুমি বুঝছো। আচ্ছা, এই চেক করার সিস্টেমে জানে না বিধায় কি করে, ওই সেট বিনা কারণে ফ্লাশ করে, বিনা কারণে হার্ডওয়্যারে কাজ করে, কিন্তু কাজের যে আইসিইউ তোলে অনেকে, তো কাজের যে ওয়েটা, এইটা আগে বুঝতে হবে, এটা আগে জানতে হবে। এইটা যখন তুমি প্রপারলি জানবা তখন যে কোনো কাজ তোমার ইজি হয়ে যাবে। আরেকটা বিষয়, এই যে সফটওয়্যারের কাজ, তুমি যেহেতু দেশের বাইরে যাবে, একটা জিনিস তোমাকে বলি, ধরো আগে আমাদের টাইমে কিন্তু কেউ হাতে ধরে কাজ শিখাই দিত না। আমরা কি করতাম, একটা কাজ নিয়ে প্রচুর ট্রাই করতাম, বিল যত টাকাই হোক ব্যাপার না, বিল ধরো কম ব্যাপার না, কিন্তু ওই কাজটা করতে যাই আমরা আরো 5টা কাজ বের করতে পারতাম। মানে ধরো ওই কাজটা আমরা ওকে করতে যাই আমরা আরো 5টা কাজ করতে পারতাম। তো যেই কারণে তোমার মাথায় রাখতে হবে, প্রথমত তোমার হেল্পিং হ্যান্ড হিসাবে আমরা জিডিএস টিম তোমার সাথে আছি। দ্বিতীয়ত তোমাকে ক্লাস দেখে এবং নিজের প্রচুর পরিমাণ ট্রাই করতে হবে, তারপরে তুমি মনে করো যে একটা সফলতার মুখ দেখতে পারবা, কাজ ডান হবে। এখন যদি শুধু তুমি মনে করলে যে শামীম ভাই তো আমাদের সাথে আছে, আমারে পার ডে হেল্প করতেছে, আমারে ক্লাস দিচ্ছে, একবার ভর্তি হয়ে আমি লাইফ টাইম সাপোর্ট পাই গেছে, এত আমি ট্রাই করতে যাবো কেন, একটা ইরোর আসছে, এইটা বিষয় না। আমি তোমারে গাইডলাইন দিয়ে দিলাম, আমি তোমারে সিস্টেম দেখাই দিলাম, শিখাই দিলাম, এখন একটা ইরোর আসতেই পারে, তোমাকে ট্রাইটা করতে হবে প্রচুর পরিমাণে। ট্রাইটা করলে 100% তুমি ডান করতে পারবা, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন এইটা যেহেতু ক্লিয়ার, এখন তোমার হচ্ছে আইফোনের যে উইন্ডোজ থেকে ম্যাক, এটা ক্লাস দেখছো না? এখন এইটা নিয়ে আমি টোটালে তোমাকে প্র্যাকটিক্যালে বোঝাই দিই, ঠিক আছে? এখন আমাদের পিসি হচ্ছে সরাসরি আমরা করব, এই পিসি টোটালের উপরে এখন আমরা করব, এটাই করি, ব্যাপার না, টোটালে ম্যাক করে তোমাকে A to Z সিস্টেমটা দেখাই দিই।